3টে বাজে, বাড়ি চলে এলাম স্কুল থেকে। সকাল থেকে মোটামুটি আমার সকালটাই তো শুরু হয় জব দিয়েই বলতে পারো। আগে ইনকাম করে নিয়ে তারপরে খরচা করা। সকালবেলা উঠেই চলে যাই জব করতে, তারপরে জব সেরে বিকেল থেকে এসে খাওয়া টাওয়া যা কিছু তার ব্যবস্থা করা, মানে আগে ইনকাম করার ব্যবস্থা করে তারপরে খরচার ব্যবস্থা করা। যাই হোক, বলো তোমরা সবাই কেমন আছো? আমরা ভালোই আছি। আজকে প্রচণ্ড গরম, মানে এখন তো রোজই চলছে প্রচণ্ড গরম। বাইরেটা কীরকম একটা ঝলসানো ঝলসানো লাগছে। তো এসে আগে জানলাটাই খুলে দিলাম। সকালবেলা জানলাটা খুলে যাই না, কারণ সারাদিনই তো থাকি না বাড়িতে, সেই জন্য খুলে যাই না। তো এসে আগে জানলাটা খুলে দিলাম। এবার আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে আজকে রান্না কি করতে হবে না হবে সেটুকুও আমি এখনো পর্যন্ত ভাবিনি যে কি আছে আর কি না আছে। এখন ভাবছি যে কি রান্না করতে হবে কি হবে না। যাই হোক, আগে ড্রেসটা তো চেঞ্জ করে আসি, তারপরে বাইরে গাছগুলো জলও দিয়ে আসি, তারপরে ভাববো রান্নাঘরের কি কাজ আছে না আছে, সেটাই ভালো হবে না? হঠাৎ খেয়াল পড়লো যে আজকে তো আমার মাথায় তেল মাখার দিন, তাই তেলটা আগে মেখে নিলাম। এবার একটু বাইরে যাব, গাছের কয়েকটা ডাল কাটতে হবে আর গাছগুলো জল দিতে হবে। কাল থেকে আবার বৃষ্টি আছে, কাল থেকে 2 সপ্তাহ মোটামুটি বৃষ্টি চলবে, তাই কাল থেকে একটু শান্তি, কাল থেকে গাছে অত জল দিতে হবে না। এই ডালটা দেখো কি প্রচন্ড পোকা হয়েছে, এটা তো কাটতেই হবে। তো গোলাপ গাছের যে ডালগুলোয় ফুল হয়ে গেছে পুরো শুকিয়ে গেছে, সেই ডালগুলো কেটে দিলাম, ম্যাক্সিমামগুলোই হয়ে গেছে আর কি। আর এই যে এই রান্নাঘরের সামনের এই গাছটা আমার এত অপছন্দের গাছ, মানে গাছটার পজিশনটা অপছন্দের, রান্নাঘরটাকে বিনা কারণে অন্ধকার করে দেয়। তো যাই হোক, ওপরেরগুলো একবার সমু কেটে দিয়েছিল, আবার ঝাঁকড়া হয়ে গেছে, সেইটা তো আমার দ্বারা হচ্ছে না, কিন্তু নিচেরগুলো অ্যাটলিস্ট আমি কেটে রাখি।
এইসব করতে করতে ভেবেও এসেছি কিন্তু কি রান্না করব। ভাবলাম আজকে রাত্রিরের জন্য ঝটপট একটু পাস্তা বানিয়ে ফেলি। পাস্তাটা অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই করব ভাবছিলাম, তো বাড়িতে ইতালিয়ান গেস্ট আছে বলে কথা, একটু পাস্তা না করলে হয়। তো যাই হোক, বড্ড গরম তো বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছে করছে না, সেই জন্যই মেনলি পাস্তাটা করছি। আর কালকে দুপুরেরটা অ্যাকচুয়ালি করা আছে, সেদিন যে নবরত্ন কারিটা করেছিলাম সেইটা আছে, সেইটা আগামীকাল টিফিনের হয়ে যাবে। আমার রুটিও করা আছে, মানে ওই যে পিঠা ব্রেড টাইপের করে রেখেছিলাম সেইগুলো তো আছে, সেইগুলো গরম করে কালকে লাঞ্চের ব্যবস্থা হয়ে যাবে। তো এখন যেটা আমি করব, এই যে গাছটা এত ঝুলে গেছে, এই জায়গাটা বড্ড ছোট মনে হচ্ছে, তার জন্য আমার ফুল লাগবে। গাছটায় প্রচণ্ড কাঁটা, গোলাপ গাছ, এবারে ফুল হবে কিনা সে তাও বুঝতে পারছি না, সেরকম তো করেই দেখছি না, কিন্তু নতুন নতুন কচি কচি পাতা বেরিয়েছে, তাই কেটে দিলাম না। যাই হোক, যেটা বলছিলাম, পাস্তার জন্য গরম জলটা চাপিয়ে এসেছি, এইটা বেঁধে দিয়ে গিয়ে হুইট পাস্তা আছে সেগুলোকে দিয়ে আসবো। হলো, কদিন আগে সেই মারাত্মক ঝড় হলো না, তাইতে এটা এরকম ঝুলে গেছে, আর প্রচুর কাঁটা, এইখানটা থাকলে খুব অসুবিধা হচ্ছিল। যাই, এটাকে ভেতরে দিয়ে আসি আর পাস্তাগুলোকে ঢেলে দিয়ে আসি, তারপরে এসে গাছে জল দেবো। পাস্তা সসটা করা আছে, তাই পাস্তাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। চিংড়ি মাছটা বের করে রেখেছি, যা গরম এক্ষুনি গলে যাবে তার বরফ। গাছে জলটা দিয়ে পাস্তাটা করে ফেলবো আগে। ইয়েও নিয়ে এসেছি, কি বলে, কোকোনাট মিল্কও নিয়ে এসেছি। পাস্তায় কোকোনাট মিল্কটাও বেশ ভালো লাগে, তো কোকোনাট মিল্কও আছে, সব মিলিয়ে হেভি খেতে হবে। হয়ে গেছে, বাগানের কাজ আপাতত হয়ে গেছে। আউচ, এবার পাস্তাটা আগে করে নেবো, নিয়ে স্নান করে তারপরে কফি খাবো, তারপরে আবার রান্নাঘরে একবার ঢুকতে হবে, ব্রেকফাস্টটা বানাতে হবে আগামী দুদিনের। গার্লিক কুঁচো, চেরি টমেটো, চিংড়ি, হোমমেড পাস্তা সস, হুইট পাস্তা আর নারকেল দুধ, এই সমস্ত দিয়ে আমি বানিয়ে নিয়েছি পাস্তাটা। হ্যাঁ, অবশ্যই চিলি ফ্লেক্সও দিয়েছি আর ইতালিয়ান সিজনিংও দিয়েছি। যাক, রাত্রিরের খাবারের ব্যবস্থাটা হয়ে গেল, পাস্তাটা হয়ে গেছে, এইবারে স্নানটা আগে করে আসি, করে এসে তারপরে ব্রেকফাস্ট আর কালকের লাঞ্চের ব্যবস্থা মানে সমুরটা একবারে টিফিন বক্সে দিয়ে রাখবো, সেইটাই করবো আর কি। এখন করে ফেলি, কি গরম করছে আজকে। সব কাজ সেরে নিয়েছি, আর এইবার কফি নিয়ে বসলাম। বাইরেটা এখন বেশ একটু
মানে গরমই রয়েছে, বাট ঠিক আছে, একটু ঠিকঠাক আর কি, বসা যাচ্ছে। এতক্ষণ তো আমি ভাবছিলাম অনেকক্ষণ থেকেই যে বাইরে বসবো আজকে কফিটা খেতে, তারপরে বাইরেটা তখন জল দিতে বেরিয়ে দেখলাম এত গরম লাগছে, বাইরে বসার ইচ্ছাটা চলেই গেছিলো। তারপর কাজ টাজ করে নিয়েছি, এখন ভাবলাম আরেকবার দেখি। তো বসা যাচ্ছে, বেশিক্ষণ বসতে ভালো লাগবে না, গরমই লাগবে। কফিটা খাই এখানে বসে, তারপরে ভেতরে যাব। এখন এখানটা একটু বসে নিই, গরম গরম লাগছে ঠিকই, বাট তাও একটু বসে নিই। আগামী 2 সপ্তাহ তো বৃষ্টি হবে না, তো আর বাইরে বসার সুযোগ হবে না। নর্মালি উইকডেজেতে বাইরে খুব একটা বসি না, মাঝে সাঝে বসি, বাট উইকেন্ডগুলোতে যদি ভালো ওয়েদার থাকে অবশ্যই বসি, কিন্তু বৃষ্টি হলে সেটা আর বসার সুযোগ পাওয়া যাবে না আর কি। তো আজকে ভাবলাম ঠিকঠাক লাগছে, এখন এখন আবার একটু হাওয়া দিচ্ছে, এখন একটু বেটার লাগছে। আর ঘরে ফ্যান চালিয়ে বসলে তো আরামই লাগছে, তাও তো ভালো এখন ফ্যান আছে। গত বছরে আমরা লাগালাম অ্যাকচুয়ালি, আমাদের গোটা এই বাড়িটা যতটা আর কি, 3টে রুম আছে, 3টে বেডরুম আছে আর 2টো লিভিং এরিয়া আছে। একটা মাত্র ফ্যান ছিল যেখানটা আমরা বসে টিভি দেখি সেইখানে, আবার ফ্যান ছিল, লাইট ছিল না। তো আমরা গত বছর যখন চেঞ্জ করলাম, মেন বেডরুমেতেও সিলিং ফ্যান লাগালাম। অ্যাকচুয়ালি ওপরের সিলিংগুলো খুব নিচু নিচু, সেই জন্য সিলিং ফ্যান লাগানোর অপশানই পেলাম না। নিচের এইটা তো লিভিং এরিয়া, ছাদটা তো অনেক উঁচু, সেটা তো আবার আরেক কাণ্ড আর কি, সে তো আবার অতিরিক্ত বেশি উঁচু। আর ঘরেরটা ঠিকঠাক, সেই জন্য ওটাই সিলিং ফ্যান লাগানো গেল। আবার এমনকি শুধু সিলিং ফ্যান কি, এখানে লিভিং এরিয়ায় যেন লাইট পর্যন্ত থাকে না সিলিংয়ে, এখানেও নেই। আবার আমরা এর আগে যখন অ্যাপার্টমেন্টে থাকতাম, 3.5 বছর অ্যাপার্টমেন্টে ছিলাম, সেখানেও দেখিনি যে সিলিং ফ্যান রয়েছে, এই সিলিং ফ্যান বা সিলিং লাইট রয়েছে। ওই গোটা অ্যাপার্টমেন্টে একটা খাবার জায়গাটায় অ্যাকচুয়ালি, যেখানটা ফাঁকা জায়গা ডাইনিং এরিয়াটা, সেইখানে একটা ফ্যান ছিল। আর এখানে ভাবো, কোথাও গোটা বাড়িতে একটা মাত্র ফ্যান, সেটা লিভিং এরিয়ায়। ঘরেতে ফ্যান নেই, কোথাও ফ্যান নেই, সিলিং ফ্যান নেই। আমরা ভারতীয়রা ভাবো সিলিং ফ্যান ছাড়া মানে ব্যাপারটা কল্পনাই করতে পারি না। আর আমেরিকাতে সিলিং ফ্যানটা কল্পনা করা যায় না। এখানে অ্যাকচুয়ালি সেন্ট্রাল এসি বা সেন্ট্রাল কুলিং, সেন্ট্রাল হিটিং, এই ব্যাপারটা বেশি চলে। ওয়াশিংটনে বেশি গরম পড়তো না নর্মালি, এখন তো বেশ ভালোই গরম পড়ে, মানে 30-32-এর ওপরে তো মাঝে মধ্যেই উঠছে দেখছি। ওই তখন বেশ গরম করে, আর ফ্যান ছাড়া জীবন কাটাতে তো আরও কষ্ট। তো এখানে সেরকম গরম পড়তো না বলে ওই সেন্ট্রাল 3টে খুব ছুটকু ছুটকু সুন্দর পাখি এসছে, কিন্তু সেটা ক্যামেরায় ধরা পড়বে না, এত ছোট। যাই হোক, এখানে ওই সেন্ট্রাল এসি, সেন্ট্রাল কুলিং বা সেন্ট্রাল হিটিং ব্যাপারটাই বেশি চলে। আমাদেরটায় সেন্ট্রাল হিটিং আছে, কুলিং আছে, কিন্তু এসিটা নেই। পুরনো বাড়ি তো তো সেই জন্য নেই। এখন নতুন নতুন যে বাড়িগুলো হচ্ছে সেগুলোয় কিন্তু সেন্ট্রাল এসিও দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে একটা দারুণ জিনিস আছে, পোর্টেবল এসি। সেটা মানে যখন খুশি যেখানে খুশি তুমি খুলে নিয়ে চলে যেতে পারবে। জানলার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট হয়, পরে দেখাবো তোমাদের সুযোগ পেলে। জানলার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট হয়, সেখানে লাগিয়ে দিলেই চলে। খুব সহজে সেটা ইনস্টল করা যায়, নিজেরাই করা যায় অবশ্যই, এবং খোলা পড়াতে কোনো ঝামেলা নেই। আবার আগের মতো হয়ে যাবে আর কি। জানলার যে পাল্লাটা খোলা যায় সেই পাল্লার সাইডে লাগাতে হয়। তো দেখাবো পরে তোমাদের। তো যাই হোক, সেই আর কি ব্যাপার। এখানে আমেরিকাতে সিলিং ফ্যান কেন থাকে না বলো তো? এই তো একটা কারণ, যে যেসব জায়গায় বেশি ঠান্ডা প্রধান জায়গা আর কি, যেমন এখানে হয়তো হার্ডলি 3 মাস মতো গরম থাকে, বাকি সময়টা ঠান্ডা ঠান্ডাই থাকে। তো এখানে ওই জন্য সিলিং ফ্যানের প্রয়োজন হতো না আগে। বা ওই যে এখানে কিন্তু যেগুলো বেশ গরম জায়গা, যেমন টেক্সাস, ফ্লোরিডা, এগুলো বেশ গরম জায়গা, এইসব জায়গায় কিন্তু সিলিং ফ্যানের চলটা আছে, ভালোই দেখা যায় বাড়িতে। আর আর একটা ব্যাপার হলো, ওই একটা মডার্ন লুক, সিলিং থেকে কিছু ঝুলবে না, একটা মডার্ন লুক বা মিনিমালিস্ট লুক,
সেই সবের জন্য এখানে সিলিং ফ্যান থাকে না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালোই লেগেছে আশা করি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিয়ে আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আবার পরে দেখা হবে আবার আর একটা নতুন বাংলা ব্লগ নিয়ে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। টাটা আজকের মতো।